তুই পারবি না মানে দাঁড়া। ওরে বাবা শান্তি নাহি পা। চুম্মা চুম্মা দে দে চুম্মা। আমাদের কাজ তো লিখেছো, তা তোমার কাজ কে লিখবে? ওগো তুমি বস্তার ভিতরে লুকি কেন? ডার্লিং মালটা বের করবো নাকি? না 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 না। এবার দেখ রুমিতা, আমার ছক্কা পড়লে আমাকে আর কেউ আটকাতে পারবে না। তিনটি গুটি তো উঠে গিয়েছে, এবার এটা ঘর থেকে বেরিয়ে যাবে। 6 6 6 6। ইয়ে! তোমার চাই পড়েনি, আর পড়লেও লাভ হবে না। এই দেখো আমি রেডি আছি কাটার জন্য। ঠিক আছে লে খেল। কই গো, এক গ্লাস পানি দাও তো, হাঁপিয়ে গেছি গো। কই শুনতে পাইলো? এক গ্লাস পানি লেসো। দেখো দিন্নি, আমি যে এখানে এসে দাঁড়িয়ে আছি, কোথায় আসার সাথে সাথে একটু পানি দিবে তা না, একটা বউ আমার দিকে তাকাইছে না। লুডো খেলাতে এত মেতে গেছে। এই সোনালি, মাঠে কাজ কাম করে তেতে বুড়ি আসছি, এক গ্লাস পানি দাও। দেখতে পাচ্ছ না আমার গুটি চালার পালা পড়েছে? তুমি তোমার ছোট বউকে বলো না? এই রুমিতা, তুমি না এক গ্লাস পানি এনে দাও। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। দেখছো না আমি লুডো খেলছি? ওই দেখো ওখানে পানির ঘড়া আর গ্লাস রাখা আছে, যত পারো ঢালো আর খাও। শালা সুখের আশায় দুদুক্ষণ বি করলাম, শালা সুখ তো পাইলামই না, এখন নিজে নিজে পানি ঢেলি খেতে হচ্ছে। দিনাদিন থাক দিনাদিন থাক দিনাদিন থাক দিনাদিন থাক 303-এর সংসার 303-এর 303-এর। যাক, আজ সোমবার, বাজার বন্ধর দিন, আজ তো আর দোকান খুলতে হয়েছে না। যাই সুরজ ভাইয়ের দোকান থেকে একটু লুচি পরোটা খেয়ে আসি। টানটানান! এই দেখো তোমার জন্য কি এনেছি, একদম ফুলকো ফুলকো লুচি আর আমার হাতের স্পেশাল আলুর দম। তোমার এই বড় বউ থাকতে তুমি বাইরে কেন খেতে যাবা? লাও খাও তো। দি চলো, বিকাল বেলা আমাকে পার্কে ঘুরতে নিয়ে চলো। হ্যাঁ, লুচি আর আলুর দম, বাবা বাবা বাবা, ভালো জিনিস রান্না করেছে তো। কই দাও 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 দাও, শটাম দিদি। শোনো বোন, তোমার এই আদিম যুগের লুচি আর আলুর দম এখন আর কেউ খায় না। এই দেখো, আমি ইউটিউব দেখে বানিয়েছি কাশ্মীরি আলুর দম আর ঘিয়ে ভাজা লুচি। আর তার সঙ্গে আছে খাসির মাংস। নাও খেয়ে নাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। আরে এত ভালো ভালো খাবার একসঙ্গে করার কি দরকার ছিল? তুমি সকালে কইতাক, তুমি বিকালে কইতাক, তাহলে আমি দুজনের দায় শান্তি করে খেতে পারতাম। আরে বিকালে তুমি ওর খাবার খাবে কি করে? বিকেলে তো আমরা রেস্টুরেন্টে যাব, ওই দিক দিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো বিকেলকার খাবারটা। একদম চালাকি করবা না, আগে আমারটা খাবা, খেয়ে আমাকে পার্কে ঘুরতে নিয়ে যাবা, তারপরে অন্য বউকে নিয়ে যাবা। আমি সে ভোরবেলায় উঠি তোমার লাগি কষ্ট করে লুচি ভেজেছি। একদম না, আমারটা আগে খাবা, খেয়ে আমাকে আগে ঘুরতে নিয়ে যাবা। আজকে সোমবার, বাজার বন্ধ, আমি কত আশা করি আছি বেড়াতে যাব বলি। আর ও বড় বোনের লুচি হলো নাকি চামড়ার মতো শক্ত, দাঁত দিয়ে ছিঁড়ায় যাবে না, ও খেতে হবে না। কি বললি তুই? আমার লুচি চামড়ার মতো শক্ত? সেই দিনকার ছুরি, তুই আবার রান্নার কি বুঝিস রে? তুই তো আলুর দমে নুনের বদলে গুচ্ছের গুচ্ছের চিনি দিস, ওই খাওয়া যায়। ও দেখি তো ঘিনঘিন ঘিনঘিন করছি। ও গো, তুমি আমারটা খাও। আমারটা ভালো না, তুমি আমারটা খাও। 203-এর ঝগড়ায় আমি বলি হলাম ভাই, 203-এর ঝগড়ায় আমি বলি হলাম ভাই। শান্তি নাহি পায় ওরে বাবা। এ মিষ্টি, তুই চুপচাপ কেনে?
তুই বল তুই কাটটা খাবি? এই মিষ্টি বল তুই কাটটা খাবি? কার কথা শুনিব আমি, কার দিকে বাজাই? 203-এর ঝগড়ায় আমি বলি হলাম ভাই, 203-এর ঝগড়ায় আমি বলি হলাম ভাই। এই থামো থামো থামো, তোমাদের ওই খাবার আমার কপালে আর জুটবে না। ওই দেখো ছাগলে সব খেয়ে নিল। ছাগলের লুচিগুলো খেয়ে নিল তো তুমি দেখতে পেলে কিছু বললা না? হ্যাঁ তুমি দেখতে পেলে তো কিছু বললে না। মির্চি খাবেও না আবার জিনিসগুলো নষ্ট করা। মির্চির কান তল্লে দিতে পারলে কার গায়ের আগুনটা মিটে। তোরা কি আমাকে বলার সুযোগ দিয়েছিস? একবার তুই ধরে টান মারছিস, একবার তুই ধরে টান মারছিস। আমাকে তো বলার সুযোগই দিসনি, তোরাই ক্যাসেট বাজে চলে যাচ্ছিস। আমরা সব জানিনি, আমরা কষ্ট করে খাবার করনো আর তোমার কারণে যেমন নষ্ট হলো, এবার তুমি কষ্ট করে রান্না করবা আর আমরা বসে বসে খাবো। কি বলো বোন? হ্যাঁ যাও এক্ষুনি রাখতে, আজকে সব রান্না তোমাকে করতে হবে। যাও রান্না করতে। भारी मिस्टेक हो गया सर। আর আমরা বসে বসে সিরিয়াল দেখবো। চলো বোন যাও, কি তাড়াতাড়ি রান্না করো গা। শালা কি মরতে যে দুটো বি করতে কেন, মনে সুখ করতে কি কপালে দুঃখ হয়ে গেল। রুমিতা, রুমিতা, কি হলো বোন, ডাকছো কেন? আরে 6টা থেকে 12টা পর্যন্ত তোর কাছে থাকার কথা, তা সারা রাত যে কেটে গেল। তুই রাশিদকে আমার ঘরে পাঠালি নি কেন? ও তোমার ঘরে যায়নি? সেই রাত 12টার সময় তো আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। তাহলে সে গেল কোথায়? ভালো করে ঘরটা খুঁজে দেখতো। ওখানে নাই, তাহলে গেল কোথায়? এই বোন, এই বস্তাটা লড়ছে মনে হচ্ছে। এর ভেতরে আবার এদুর মেদুর ঢুকেনি তো? তোরা এদুরি বল আর বাদরি বল, আমি বাইরে বেড়াচ্ছিনি। আমি বাইরে বেড়ালি আবার থাল বাসন মাজি লিবি। তুমি ঠিক বলেছ বোন, আমার যা মনে বলছে এই বস্তার ভিতর ইঁদুর ঢুকি চালগুলা খাচ্ছে। চলো বস্তাটা বাইরে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটন দি, তাহলে ইঁদুর সব মরে যাবে। আরে বাবারে, এইবার আমি কি করব? আমি তোদের স্বামী রাশিদ, ছাড় রে। এই রুমিতা থাম থাম থাম, দাঁড়া আগে এই বস্তার মুখটা খুলি। ওগো তুমি বস্তার ভিতরে লুকি কেন? আমরা সকাল থেকে তোমাকে খুঁজে পাচ্ছিনি। লুকি থাকবো না তো কি করবো? তোরা যেভাবে সারাদিন আমাকে ভূতের মতন খাটাছিস, ওই জন্য আমি বস্তার মধ্যে লুকি বসছিলু। ঠিক আছে, তোমাকে আর কষ্ট করে রাখতে হবে না। চলো চলো। হ্যাঁ যাক, প্ল্যানে তাহলে কাজ হয়েছে। আমাকে দি তাহলে আর রাধি ফাঁদি দিবে না। আজকে তুমি অনেক মায়ের খেয়েছো, আজকের মতন একটু তুমি বিশ্রাম করো। কাল থেকে আবার রাধা বাড়া শুরু করবা। হ্যাঁ তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, ওরে বাবা শান্তি নাহি পাই।
শান্তি নাহি পাই কপাল শান্তি নাহি পাই। চুম্মা চুম্মা দিদি চুম্মা চুম্মা দে দে চুম্মা मैं प्रेमी आहा तू प्रेमी आहा वो राजी आहा डिक्चिक चुम्मा चुम्मा दे दे चुम्मा मुआ, मुआ, मुआ। ভাইপো তুমিও তো দুটো বি করেছো, তো তোমার মনে এত রস কি করে আসে গো? ওই রকম রস তো বিয়ের পরে আমাদের মনে আসলো না। বি করে আমি ভাবনু দুই বই আমার বাড়ির সব কাজ করবে, আর আমি রাজার মতন পায়ের উপর পা তুলি বসে বসে খাবো। তা তো আর হইলো না, সব উল্টো হয়ে গেল। ওরা তো বসে বসে খাচ্ছে, তার সাথে সাথে আমাকে দিয়ে বাড়ির কাজগুলাও করে নিচ্ছে। আরে কাকা তুমি এত ভেঙে পড়ছো কেন? আমার প্ল্যান নতুন কাজ করু, দেখো তুই কাকে জব্দ হয়ে যাবে। তাহলে বলো কি করবো? আমাকে 500 টাকা দাও। কি তোমাকে 500 টাকা দিলেই তোমার কাকিরা জব্দ হয়ে যাবে? আরে 500 টাকা দিলে কাকিরা জব্দ হবে না, আমি প্ল্যানটা দেব, তো টাকাটা তো লাগবে। ঠিক আছে লাও। টাকা দাও, আমি তো আসছি। কাকা এই দেখো আমি একটা চার্ট বানিয়ে দিলাম হেডমাস্টারের মতো। এই চার্ট দেখি যার যার দায়িত্ব ভাগ করে দাও, দেখবি সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, বাড়িতে আর ঝামেলা থাকবে না, তুমিও বসে বসে খেতে পারবা আমার মতন। आप कहाँ थे ज्ञानी बाबा? ভাইপো ইয়া করলে কি কাজ হবে? হবে না মানে জয়জন্ত মানুষ তোমার সামনে দুটো বি করে দাঁড়িয়ে আছি, তো আমার মনে এত আনন্দ, আর তুমি আমাকে সন্দেহ করছো। দাও এই নাও তোমার টাকা রাখুন, নাও তোমাকে আমার প্ল্যান দিয়াই ভুল। না না ভাইপো, আমি একটু আসলে শুধাইলাম তাই, ডাক্তার দেখে শুধাই না, রাগ করতে গেলে হয়। দাও 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 দাও। সোনালি, রুমিতা, তোমরা কোথায় আছো? শিগগিরই এখানে আসো। রোজ রোজ তোমাদের এই ঝামেলার কারণে আমি একটা চার্ট তৈরি করে নিয়ে এসেছি। রোল নাম্বার 1, সোনালি তুমি যেহেতু বাড়ির বড় বউ, তুমি সকালকার রান্না বান্না যত কাজ সব তুমি করবা। আর রুমিতা ছোট বউ, তাই বাড়ির সমস্ত হাঁড়ি থাল কাপড় চুপড় কাচার দায়িত্ব। তার সাথে সাথে স্বামী যখন বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে পানি এনে দিয়া, হাত পা টিপে দিয়া, খাতির যত্ন করা, এইসব দায়িত্বগুলো থাকবে ছোট বউয়ের। সকাল থেকে রাত পর্যন্ত যার যা কাজ সব বুঝিয়ে দিলাম, এখন থেকে কেউ ফাঁকি মারতে পারবে না, বুঝতে পারলে তো? বাবা তুমি আবার আমাদের হেডমাস্টার সাজতে এসেছো না? আমাদের কাজ তো লিখেছো, তা তোমার কাজ কে লিখবে? এখানে যা কাজ লেখা আছে সব তুমি করবা, আর আমরা বসে বসে খাবো। আর কাকা শুনো, এই চার যদি ওরা অন্য করি তাহলে ওদেরকে মনে সাহস করি কষি ধমক দিবা, তাহলে দেখবা বাপ বাপ করে তোমার কথা শুনতে দিশে পাবে না। চুপ! আমার মুখে মুখে কথা, চাপ কি পিঠে ছাল তুলি দেবো। তুমি আমাদেরকে ধমক দিবা? তোমরা আর মারো না, তোমাদেরকে আমি আর কিছু বলবো না। খাওয়া খেয়ে দাও, খাওয়া খেয়ে দাও। যা হাতে কাজ করো গা। সুখের আশায় বিয়ে দুটো, এখন জীবন হলো ফটো। এ বলে এটা করো,
ও বলে সেটা আনো, দুজনের হুকুম শুনে আমি তো ভাই পুরো ফতুর। দুই বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, হায় চোখের শান্তি খুঁজতে গিয়ে এখন আমি নরকে যাই। দুই বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই ওরে বাবা। ওদের আবদারে আমি হয়ে গেলাম বেঈমান, ওদের আবদারে আমি হয়ে গেলাম বেঈমান। হায় কপাল। ভাইপো তুমি তো এখানে মনের সুখে মাছ ধরছো, আর আমার ওইদিকে হয়ে গেছে জানে জ্বালা। কে রে কাকা, কি হলো? বইদের কাজ ভাগ করতে কি ঘুরি বাড়ির যত সব কাজ আমার ঘাড়ি ঘুরি চলে আসলো। তোমার ওই আজ্ঞার বুদ্ধিতে কোনো কাজ হইলো না, নতুন কোনো বুদ্ধি থাকলে দাও। ওদেরকে সাহায্য করার আলাদা একটা প্ল্যান আছে। ওরা যেমন তোমার গলার কাটা হয়ে ঝুলে আছে, এবার তোমাকে কাটা তুলতে হবে। কাছে আসো, বুঝে বলছি। ঠিক আছে ভাইপো, আমি বুঝে গেছি, তোমার বুদ্ধি মতনই কাজ করব। আমি এখন আসছি। কাকা শুনো, এটা দিলাম হুমাই পাতি, আর এতে যদি কাজ না হয়, এই দেখো এই মাদরি লাও, এটা হচ্ছে এলাই পাতি, এইটা তো কাজ হতেই হবে। ভাইপো তাহলে তুমি হুমাই পাতি দিচ্ছ কেন? এলাই পাতিটা দাও। এলাই পাতি আগে দিয়ে যাবে না, এটা শেষ ডোজ, ওইটাতেই কাজ হয়ে যাবে। আর যদি না হয় ইনকেস, তাহলে তুমি এই ডোজটা প্রয়োগ করবা। এখন কিন্তু এই ডোজটা ব্যবহার করবে না, ঠিক আছে? ঠিক আছে ভাইপো। এই তুমি এই সকালবেলা শেরবানি বেরবানি পরে কোথায় যাচ্ছ? শান্তির ব্যবস্থা করতে যাচ্ছি। তোরা তো আমাকে ঠিক করে খেতে দিসনি, তাই আমি খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। প্রথমে তোকে বি করেছিলাম শান্তি পাবো বলি, পাইনি। পরে তোকে বি করলাম, তুইও আমাকে শান্তি দিলিনি। এইবার আমি বুঝে গেছি আমার শান্তি কোথায় আছে। আমি শান্তির ব্যবস্থা করতে গেলাম, শান্তির ব্যবস্থা করি কার আমি বাড়িতে ফিরবো। থাক তোরা। কি গো, তুমি কোথায় গেছিলা? আর তোমার সঙ্গে এই মেয়েটাই বা কে? কি আবার? এটা আমার বউ, একে আমি বি করে এসছি। তোরা তো আমাকে শান্তি করে খেতে দিতিনি, এইবার আমি এই ছোট বউর কাছে শান্তি করে খাবো। আর শোন, তোরা ভাবিস নি যে আমাকে তাড়াবো। আমার এই বউ তোদের দুধ না খেয়ে একবারে একাই লিকড়ি দিবে। ও হচ্ছে জুলাডাঙ্গার আলমগীর মস্তানের মেয়ে। ডার্লিং, মালটা বের করবো নাকি? না 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 না, এখন তোমাকে ওইসব পিস্তল ফিস্তল বের করতে হবে না। তুমি ঘরে চলো, ঘরে চলো। দিনাদিন থাক দিনাদিন থাক দিনাদিন থাক দিনাদিন থাক 303-এর সংসার 303-এর সংসার 303-এর সংসার 303-এর সংসার। এই সোনালি, রুটি দি যাও। এই আজ তো সোনালি ডেট না। ও রুমিতা, রুটি দি যাও। এই না না না, রুমিতারও তো আজ কি ডেট না। ও এই রিয়া, রুটি দি যাও। এই তোমরা তিনজনের রুটি লেখতে গেলা কেনে? আমি ভুল করি তোমাদের তিনজনের নাম করে ফেলেছি। ভুল বলো যাই বলো, তুমি ডাকলা বলি তো আমি রুটিলে চলে আসলাম। যেমন ডেকেছো তেমন সুজাই রুটিগুলো খাও। এই দেখো, আমাকেও ডেকেছো, আমিও রুটিলে চলে এসেছি, লাও খাও। এই তোদের কারো খাবে না, রুটি খেলে আমার স্বামী আমার খাবে। এই লাও খাও তো। এই তুমি আগে ওর রুটি খেলা কেনে? ये क्या बात हुई यार, ये क्या बात हुई?
আর আমি খাই দিয়ে যখন বলছিল এই তুই খাই দিতে পারবি আর আমি খাই দিতে পারবো না। রুটি দিতে তিনজন এলো রে তেড়ে, এ বলে আমারটা খাও, ও বলে মুখ ভরে নে। বললে আমিও পারবো। তিনজনের ঠেলায় আমি খেতে নাহি পারি ভাই, তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, ওরে বাবা শান্তি নাহি পাই। ও কি করছো? রুটি সব তোমাকেই খেতে হবে। পাই। আমি পারবো খেতে। তুই পারবি না মানে দাঁড়া তোর ব্যবস্থা করছি। তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি পাই। হেই, আমি মানুষ না জানোয়ার, আমাকে একটু টাইম তো দিবি, আমি একসঙ্গে এতগুলো রুটি খেতে পারি। তুমি তিনটি বি করেছো, তিনজনকে ডাকতে পারছো আর খেতে পারবে না। খেতে তো পারবো, আগে টাইম দে আমাকে, একটু দাঁড়া, আমি ঘর থেকে ঘুরে আসি। তাই টাইম দিচ্ছি কিন্তু তাড়াতাড়ি আসো। না, এই শালা বোদেরকে হুমায় পাতি ওষুধে হবে না, এলাই পাতি ওষুধটাই বের করতে হবে। ভাই বাবা তাবিজে কি লিখিস একটু পড়ি দেখি। কাকা, এই পৃথিবীতে বউকে কন্ট্রোল করার ক্ষমতা কোনো স্বামীর নাই। বউকে যদি নিজের হাতের মুঠোর মধ্যে রাখতে চাও, তাহলে তোমার বউ যা বলবে তোমার চোখ কান বুঝি মেনে নিতে হবে। তাহলে দেখবা সংসারে আর কোনো অশান্তি থাকবে না। रे तो एल लग गए। লে তোরা খাওয়া। তিন বউয়ের জ্বালায় আমি শান্তি নাহি পাই, ওরে বাবা শান্তি নাহি পাই, শান্তি নাহি পাই, কপাল শান্তি নাহি পাই। रे तो লা 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 লা